মরুভূমির বুকে রাত, নীরবতা। হঠাৎ করেই আকাশে এক বিকট শব্দ, তারপর এক আলোর রেখা। সেই আলো এত দ্রুত যে চোখের পলক ফেলার আগেই তার দিগন্ত ছুঁয়ে ফেলে। মাটিতে এসে পড়ে এক ধ্বংসস্তূপ, আর সেই ধ্বংসস্তূপের আগুনের আলোয় ভেসে ওঠে এক নাম, সেজিল-2। ইরানের সামরিক বাহিনী রবিবার প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এই ঘটনা নিশ্চিত করেছে। আর এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাতের 16তম দিনে। এই ক্ষেপণাস্ত্রকে বলা হচ্ছে ড্যান্সিং মিসাইল বা নৃত্যরত ক্ষেপণাস্ত্র, কারণ এটি উৎক্ষেপণের পর উচ্চতায় কৌশলী গতিপথ পরিবর্তন করতে পারে। একে থামানো প্রায় অসম্ভব। এর গতি শব্দের চেয়ে 13 গুণ বেশি। এর পাল্লা 2000 কিলোমিটার। এটি 700 কেজি বিস্ফোরক বহন করতে পারে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি, আর এটি আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোকে কাঁপিয়ে দিচ্ছে। মোজতবা খামেনি তার নতুন এই অস্ত্র নিয়ে মুচকি হাসছেন। ট্রাম্প ও নেতানিয়াহু বসে আছেন উদ্বিগ্ন হয়ে, কারণ তারা জানেন এই ক্ষেপণাস্ত্র তাদের সব প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। সেজিল ক্ষেপণাস্ত্রের দুটি সংস্করণ রয়েছে, সেজিল-1 এবং সেজিল-2। সেজিল-1 স্বল্প পাল্লার, সেজিল-2 মাঝারি পাল্লার। ইরান রোববার সেজিল-2 সংস্করণটি ব্যবহার করেছে। সেজিল ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য 18 কিলোমিটার, ব্যাস 1.25 মিটার, ওজন প্রায় 12,600 কেজি। এটি 2 স্তরের ক্ষেপণাস্ত্র। এর জ্বালানি সলিড, যা তরল জ্বালানির চেয়ে অনেক বেশি কার্যকর। সলিড জ্বালানি ব্যবহারের কারণে এটি দ্রুত উৎক্ষেপণ করা যায় এবং দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী গত শতকের 90-এর দশকে সেজিল ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করে ইরান। 2008 সালে তা সম্পন্ন হয়। একই বছর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছিল এই ক্ষেপণাস্ত্র। কিন্তু এখন 2025 সালে এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অনেক বেড়েছে। এখন এটি আরো নির্ভুল, আরো শক্তিশালী, আরো ভয়ঙ্কর। সেজিল-2 কে ড্যান্সিং মিসাইল বা নৃত্যরত ক্ষেপণাস্ত্র বলার কারণ হল এটি উৎক্ষেপণের পর উচ্চতায় কৌশলী গতিপথ পরিবর্তন করতে পারে। অর্থাৎ এটি সোজা পথে না গিয়ে পাক নিতে পারে, ওপরে নিচে যেতে পারে, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এটি শব্দের চেয়ে 13 গুণ বেশি গতিসম্পন্ন, ম্যাক 13 গতি, অর্থাৎ ঘন্টায় প্রায় 16,000 কিলোমিটার বেগে এটি ছুটতে পারে। এই গতিতে চলা ক্ষেপণাস্ত্রকে থামানো প্রায় অসম্ভব। এমনকি আমেরিকার অত্যাধুনিক প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাও এটি ঠেকাতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। একজন সামরিক বিশ্লেষক বলেছেন, সেজিল-2 শুধু ক্ষেপণাস্ত্র নয়, এটি এক বিস্ময়। এটি যেমন দ্রুত তেমনই কৌশলী, যেমন শক্তিশালী তেমনই নির্ভুল। ইরান যে প্রযুক্তি তৈরি করেছে তা সত্যিই বিশ্বমানের। সেজিল-2 এর পাল্লা 2000 কিলোমিটার, মানে হলো ইরান যদি তেহরান থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাহলে এটি পৌঁছে যেতে পারে তেল আবিব, রিয়াদ, দুবাই, দোহা, এমনকি আঙ্কারা পর্যন্ত। ইরানের চারপাশের সব শত্রু ঘাঁটি এখন এই ক্ষেপণাস্ত্রের আওতায়। আমেরিকার মধ্যপ্রাচ্যের সব ঘাঁটি, কাতারের আল উদেইদ, বাহরাইনের জিফ, কুয়েতের ক্যাম্প এরিফজান, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা, সবকিছু এখন সেজিল-2 এর নাগালে। আর এই ক্ষেপণাস্ত্র যদি সমুদ্র থেকে নিক্ষেপ করা হয় তাহলে এর পাল্লা আরো বাড়ে। ইরানের যুদ্ধজাহাজ যদি আরব সাগরে অবস্থান করে তাহলে এই ক্ষেপণাস্ত্র পৌঁছে যেতে পারে ভারত মহাসাগর পর্যন্ত। একজন ইরানি সামরিক কর্মকর্তা বলেছেন, আমরা চাইলে এখন গোটা মধ্যপ্রাচ্যকে লক্ষ্যবস্তু করতে পারি। আমাদের হাতে এখন এমন অস্ত্র আছে যা শত্রুরা কল্পনাও করতে পারবে না। সেজিল-2 700 কেজি বিস্ফোরক বহন করতে পারে। এই বিস্ফোরক কতটা ভয়ঙ্কর? ধরা যাক একটি 10 তলা ভবনে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানলো, তাহলে সেই ভবন শুধু ক্ষতিগ্রস্ত হবে না, পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তার চারপাশের আরো কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হবে। এই বিস্ফোরক যদি কোনো সামরিক ঘাঁটিতে পড়ে তাহলে সেখানকার সব স্থাপনা ধ্বংস হয়ে যাবে। ট্যাঙ্ক, বিমান, হেলিকপ্টার সব পুড়ে ছাই হয়ে যাবে। সেনারা পালানোর সুযোগ পাবে না। এই বিস্ফোরক যদি কোনো তেল শোধনাগারে পড়ে তাহলে সেখানে আগুন লেগে যাবে, যা কয়েকদিন ধরে জ্বলতে থাকবে। সেই আগুন নেভানো প্রায় অসম্ভব হবে। একজন সামরিক বিশেষজ্ঞ বলেছেন, 700 কেজি বিস্ফোরক মানে একটি ছোট পারমাণবিক বোমার সমান ধ্বংস ক্ষমতা। ইরান যদি এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাহলে গোটা অঞ্চলে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসবে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ইতিহাস বেশ পুরনো। 1980 থেকে 88 সালের ইরান ইরাক যুদ্ধের সময় ইরান বুঝতে পারে তার নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রয়োজন, কারণ তখন ইরানের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতো আর ইরানের কাছে পাল্টা জবাব দেওয়ার মতো অস্ত্র ছিল না। যুদ্ধ শেষে ইরান নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করে। প্রথমে তারা রাশিয়া ও চীন থেকে প্রযুক্তি সংগ্রহ করে, তারপর নিজস্ব গবেষণা শুরু করে। আজ ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে আছে শত শত ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ। শাহাব-1, শাহাব-2, শাহাব-3, গাদার-1,
খোরামশার, ইমাদ, সেজিল 1, সেজিল 2 এদের প্রতিটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। প্রত্যেকটি অত্যাধুনিক, প্রত্যেকটি ভয়ঙ্কর। একজন ইরানি বিজ্ঞানী বলেছেন, আমরা চেয়েছিলাম আমাদের নিজস্ব অস্ত্র থাকুক যাতে কেউ আমাদের উপর হামলা করার সাহস না পায়। আজ আমরা সেই লক্ষ্যে পৌঁছেছি। আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি। এটি 1991 সালের উপসাগরীয় যুদ্ধে ইরাকের এসকাড ক্ষেপণাস্ত্র ধ্বংস করে খ্যাতি অর্জন করে। তারপর থেকে এটি ক্রমাগত উন্নত করা হয়েছে। কিন্তু প্যাট্রিয়ট কি সেজিল 2 থামাতে পারবে? সামরিক বিশেষজ্ঞরা বলছেন সম্ভাবনা খুবই কম, কারণ সেজিল 2 এর গতি এত বেশি যে প্যাট্রিয়টের রাডার এটি ধরে ফেলার আগেই এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। আর সেজিল 2 এর কৌশলী গতিপথ পরিবর্তনের ক্ষমতা প্যাট্রিয়টের জন্য বড় চ্যালেঞ্জ। একজন আমেরিকান সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা জানি সেজিল 2 আমাদের জন্য বড় হুমকি। আমরা এর মোকাবেলার চেষ্টা করছি, কিন্তু এখনো কোনো কার্যকর সমাধান পাইনি। ইসরায়েলের জন্য সেজিল 2 সবচেয়ে বড় হুমকি, কারণ ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি কোনো সীমান্ত নেই। ইরানকে ইসরায়েলে হামলা করতে হলে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়, আর সেজিল 2 সেই কাজটি অনায়াসে করতে পারে। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার স্বল্প পাল্লার রকেট ঠেকাতে পারে, কিন্তু এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে না। ইসরায়েলের আরো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা আছে, অ্যারো, ডেভিড স্লিং, কিন্তু তারাও কি সেজিল 2 ঠেকাতে পারবে? সামরিক বিশেষজ্ঞরা সন্দিহান। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সেজিল 2 আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা এর মোকাবেলায় প্রস্তুত থাকছি, কিন্তু প্রস্তুত থাকা ঠেকানো এক কথা নয়। সেজিল 2 এর আবির্ভাব বিশ্বে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো ভয়ে আছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সবাই এখন ভাবছে এই ক্ষেপণাস্ত্র যদি তাদের লক্ষ্যবস্তু করে তাহলে তারা কি করবে। তাদের প্যাট্রিয়ট ব্যাটারি আছে, কিন্তু প্যাট্রিয়ট কি সেজিল 2 ঠেকাতে পারবে? সম্ভাবনা কম। তাদের আমেরিকান মিত্র আছে, কিন্তু আমেরিকা কি তাদের রক্ষা করতে পারবে? সেই প্রশ্নের উত্তরও অনিশ্চিত। একজন সৌদি রাজকুমার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা খুবই উদ্বিগ্ন। ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র পুরো অঞ্চলে নিরাপত্তা ভারসাম্য ভেঙে দিয়েছে। আমরা এখন কি করব বুঝতে পারছি না। মরুভূমির বুকে তখন আগুন জ্বলছে। সেজিল 2 এর পরীক্ষামূলক উৎক্ষেপণের পর তার ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে চারপাশে। ইরানি বিজ্ঞানীরা সেই ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন, হিসাব করছেন, আরো উন্নত করার পরিকল্পনা করছেন। তেহরানে মোজতবা খামেনি তার প্রার্থনায় বসেছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমাদের এই অস্ত্রকে আমাদের শত্রুদের বিরুদ্ধে বিজয়ী করো, আমাদের দেশকে রক্ষা করো, আমাদের জনগণকে নিরাপদ রাখো। ওয়াশিংটনে ট্রাম্প বসে আছেন, তার সামনে গোয়েন্দা রিপোর্টে সেজিল 2 এর বিস্তারিত বর্ণনা। ট্রাম্প বারবার রিপোর্টটি পড়ছেন। তিনি বুঝতে পারছেন এই ক্ষেপণাস্ত্র থামানো প্রায় অসম্ভব। তেল আবিবে নেতানিয়াহু জরুরি বৈঠক ডেকেছেন। তার সামনে সামরিক উপদেষ্টারা, তারা সবাই একমত, সেজিল 2 ইসরায়েলের জন্য বড় হুমকি। কিন্তু কি করা যায় কেউ জানে না। হরমুজ প্রণালীতে তখন ঢেউ খেলে যাচ্ছে। সেই ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করে বলছে, নতুন যুগ শুরু হয়েছে, যেখানে ইরান আর দুর্বল নয়, যেখানে ইরানের হাতে এমন অস্ত্র আছে যা থামানো যাবে না। আর সেই অস্ত্রের নাম সেজিল 2, নৃত্যরত মৃত্যু। আর সেই নৃত্য দেখতে বসে আছে গোটা বিশ্ব।